আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে চলে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুরে। এখন আছি মসজিদ জামেক। মালয়েশিয়ার একটা বিখ্যাত একটা মসজিদ, অতি পুরাতন। এখানকার যে আকর্ষণীয় যে স্পটগুলো আছে, সৌন্দর্য, সেগুলো খুবই মনোমুগ্ধকর কারুকার্য। মসজিদ জামেক মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের একটি প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ। এটি শহরের কেন্দ্রস্থলে ক্ল্যাং এবং গোমবাক নদীর সংযোগস্থলে অবস্থিত। 1909 সালে নির্মিত এই মসজিদটি শহরের অন্যতম প্রাচীন ইসলামিক উপাসনালয় এবং ব্রিটিশ ঔপনিবেশিক আমলের এক অনন্য স্থাপত্য নিদর্শন। মসজিদ জামেকের নকশা করেছিলেন ব্রিটিশ স্থপতি আর্থার বেনিসন হাবাক, যিনি মুঘল স্থাপত্যশৈলী দ্বারা প্রভাবিত ছিলেন। মসজিদটির গম্বুজ, মিনার এবং খিলানসমূহে মুঘল ও ইসলামিক স্থাপত্যের ছাপ স্পষ্ট। এর মূল নির্মাণ উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে ইট, সাদা পাথর ও খয়েরি রঙের পাথর, যা এটিকে অনন্য সৌন্দর্য প্রদান করে। 1909 সালের 23 ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং সেই সময় এটি ছিল কুয়ালালামপুরের প্রধান মসজিদ। নামাজের পাশাপাশি এটি ছিল ইসলামী সংস্কৃতি ও শিক্ষা চর্চার একটি কেন্দ্র। পরবর্তীকালে ন্যাশনাল মসজিদ নির্মিত হলে এটি প্রধান মসজিদের মর্যাদা হারায়, কিন্তু ঐতিহাসিক গুরুত্বে এখনও সমানভাবে সমাদৃত। মসজিদ জামেক আধুনিক শহরের মাঝে ঐতিহ্যের প্রতীক হিসেবে সংরক্ষিত হয়েছে। সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ মসজিদটির মূল স্থাপত্য রক্ষা করে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করেছে। এটি এখন একটি প্রধান পর্যটন কেন্দ্র বটে। আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমাদেরকে ফ্রিতে খাবার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ভাতের সাথে এই মুরগি ভাজা, যেটা ছিল সম্পূর্ণ ফ্রি। আর এটারও সাথে আছে একটা রেল স্টেশন আর কুয়ালালামপুর শহর। আর মসজিদ জামেকের পিছনেই আছে মালয়েশিয়ার বিখ্যাত আব্দুল সামাদ বিল্ডিং, যেটা একটা রাজপ্রাসাদের মধ্যে দেখা যায়। এটাও একটা অনেক পুরনো একটা প্রাসাদ। ঝরে যায় দু চোখে গোপনে সুখী গো, নীলানা খবর মনেতে। ঈদের প্রথম দিন মসজিদ জামেক এবং আব্দুল সামাদ বিল্ডিং এগুলোই বেশি ঘোরাফেরা হয়েছিল। পরবর্তীতে কেএলসিসির পেট্রোনাস টুইন্টার সামনে গিয়েছিলাম, কিন্তু এখানে বেশিক্ষণ অবস্থান করিনি। তো দ্বিতীয় দিন এখান থেকেই আমার শুরু হয় যাত্রা। দ্বিতীয় দিনে কুয়ালালামপুরের যে আশেপাশের স্থানগুলো, কেএলসিসি পেট্রোনাস টাওয়ার, সেগুলো এবং আশেপাশে টিকটক ব্রিজ সহ বিভিন্ন জায়গায় একটু ঘোরাফেরা করা হয়েছিল। সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। ঈদ উপলক্ষে অসংখ্য পর্যটক কুয়ালালামপুরের টিকটক ব্রিজে, এটা একটা নাম আছে কিন্তু এই নামে সাধারণত কেউ কথা বলে না, সবাই এটাকে টিকটক ব্রিজ নামে চিনে। এখন এখানে প্রচুর পরিমাণের মানুষ। আকাশটা আজকে খুবই মেঘলা। আমার কাছে একটা ছাতি আছে, কোনো সমস্যা নাই। বৃষ্টি আসলে ছাতি খুলে হাঁটতে থাকবো। তবে মেঘলা দিন হওয়াতে কিছুটা শান্তি পাইতেছি গরমের হাত থেকে। এটার নাম হচ্ছে সালমা ব্রিজ, কিন্তু মানুষ এটাকে টিকটক ব্রিজ নামে খুবই চিনে। এখানে কুয়ালালামপুরে আসার কেএলসিসির দেখার পরে অন্যরকম একটা জায়গা দেখার স্পট হচ্ছে এই ব্রিজটা। দেখেন প্রচুর পরিমাণ মানুষ এখানে বেড়াইতে আসছে। এখানকার দর্শনার্থীদের মধ্যে বেশিরভাগই বাঙালি এবং অন্যান্য বিদেশিও আছে, কিন্তু বাঙালিদের যথেষ্ট পরিমাণ দেখা যেতেছে। মানুষজন পানির সামনে আইসা ছবি এবং ভিডিও তুলতেছে, খুব সুন্দর। ধরতে গেলে ভিজে যাবো, তাই ধরবো না।
অসম্ভব রকম সুন্দর করে সাজানো হয়েছে এই কেএলসিসির ভিতরে, এবং বিভিন্ন রকম সাজসজ্জা দেখতে পারতেছি এখানে। আসলে মানুষের একটা কেন্দ্রবিন্দু তো, যার কারণে এখানকার সাজসজ্জাটা খুবই চমৎকারভাবে করে থাকে। কত ঘন শিকড় এখানে, আমি তো পুরাই অবাক। এমন গাছ আমি বাংলাদেশে হয়তো আছে, কিন্তু আমি দেখি নাই। গাছগুলো কিন্তু খুবই সুন্দর। এটা একটা দেখার মতো একটা গাছ। এটা হচ্ছে কেএলসিসির একটা ব্রিজ। এখানকার থেকে সবচেয়ে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এখানে অনেক মানুষ ছবি তুলতেছে। এখান থেকেও পরিবেশ চারদিকে খুব সুন্দর লাগে। ওইখানে একটা কত বড় একটা চিংড়ি মাছের আকৃতি দেখা যাচ্ছে, খুব সুন্দর, সম্ভবত স্টিলের তৈরি। এখান থেকে দেখতে অনেকটা এমন লাগে।